বন্ধুরা, আমরা আছি ভ্যাটিকান সিটিতে, যেটা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম একটি দেশ। চলুন আমরা এই ভ্যাটিকান সিটি সম্পর্কে জানার চেষ্টা করি। হ্যালো বন্ধুরা, চলুন আমাদের আজকে গন্তব্য হলো ভ্যাটিকান সিটি। ওই যে দেখা যাচ্ছে ভ্যাটিকান সিটির বিশাল বড় একটি গম্বুজ। আমরা এই পথ ধরেই সোজা যাব। অবশ্যই আমাদের গন্তব্য শুরু করব আজকে আমরা কাস্তেল সান্ত অ্যাঞ্জেলো এই পাশ থেকে। এই সোজা রাস্তা ধরেই আমরা আজকে যাচ্ছি ভ্যাটিকান সিটিতে। অবশ্যই অনেক জায়গা দিয়ে ভ্যাটিকান সিটি যাওয়া যায়, অনেক রাস্তা আছে, সেটা আপনার সামনে এগুলো দেখতে পারবেন। যাই হোক, পৃথিবীর ক্ষুদ্রতম একটি দেশ হলো এই ভ্যাটিকান সিটি। রোমের হৃৎপিণ্ডে অবস্থিত এই পবিত্র নগরীটি ক্যাথলিক খ্রিস্ট ধর্মের আধ্যাত্মিক কেন্দ্র। প্রাচীন রোমান যুগে এই স্থানটি অ্যাগার ভ্যাটিকানাস নামেও পরিচিত ছিল। এখানে সেন্ট পিটার্সের সমাধিও রয়েছে। যীশুখ্রিস্টের প্রধান শিষ্য সেন্ট পিটার্সকে ৬৬ খ্রিস্টাব্দে এখানে ক্রস বৃদ্ধ করা হয়েছিল। তার সমাধির উপরেই পরবর্তীকালে সেন্ট পিটার্সের ব্যাসিলিকা নির্মিত হয়। যে গম্বুজটা আপনারা দেখতে পাচ্ছেন সেই গম্বুজটি মূলত ব্যাসিলিকা নামেই পরিচিত, সেন্ট পিটার্সের ব্যাসিলিকা নামেই পরিচিত। সামনেই দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েও ভ্যাটিকান সিটিতে আসা যায়, যেটা ২৩ নম্বর বাস দিয়ে আসা যায়। যেরকম আমার বাসা পিরামিড থেকে আপনি ২৩ নম্বর বাস দিয়ে সরাসরি আসতে পারবেন এই ভ্যাটিকান সিটির পাশেই। নেমেই ৫ মিনিট হাঁটলেই বা ২ মিনিট হাঁটলেই আপনি ভ্যাটিকান সিটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই রাস্তাটি অসাধারণ। এখানে স্ট্যাচু রয়েছে রাস্তার উপরে, পাশেই নদী, টারবান নদী, যেটা থেকেও সুন্দর দেখা যায় কাস্তেল সান্ত অ্যাঞ্জেলো, এবং পাশ দিয়ে আসা যায় এই ভ্যাটিকান সিটিতে। যাই হোক, ভ্যাটিকান সিটি ১৯২৯ সালের পর থেকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। তখনকার ইটালির প্রধানমন্ত্রী মুসোলিনি এবং পোপরা একত্রিত হয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির নাম ছিল ল্যারেটান। তারপর থেকে ভ্যাটিকান সিটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ পায়। যদিও সেন্ট পিটার্সের ব্যাসিলিকা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ এবং অন্যতম গির্জা, এর বিশাল গম্বুজটি মাইকেল অ্যাঞ্জেলোর নকশা করা। এর ভেতরে অসংখ্য ভাস্কর্য রয়েছে। আরেকটি অবাক করা বিষয় হলো ভ্যাটিকানের ভেতরে মিউজিয়াম রয়েছে, যেখানে শতাব্দীর পর শতাব্দীর মৃত প্রূপদের সংগ্রহ করে রাখা হয়েছে মমির মাধ্যমে। এবং এই মিউজিয়ামের ভেতরে রাফায়েলের আঁকা ছবি, প্রাচীন রোমান মিশরীয় প্রত্নতত্ত্ব উল্লেখযোগ্য। এবং ভ্যাটিকান সিটির ভিতরে একটি লাইব্রেরিও রয়েছে। এখানে বিশ্বের প্রাচীনতম এবং বিরলতম পাণ্ডুলিপি এবং বইয়ের সংগ্রহ রয়েছে। এবং ভ্যাটিকান সিটির শাসন ব্যবস্থা হলো একটি রাজতন্ত্র, যেখানে প্রোপি হলো রাষ্ট্রের প্রধান এবং একই সাথে ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু। ভ্যাটিকান সিটির আয়তন হলো মাত্র ৪৪ হেক্টর, ১১০ একর। এর জনসংখ্যা হলো প্রায় ৮০০ থেকে ৯০০ এর মধ্যে। মুদ্রা নিজস্ব ইউরো মুদ্রা রয়েছে এবং ভাষা হিসেবে তারা ইটালিয়ান ভাষা এবং ল্যাটিন ভাষা ব্যবহার করে থাকে। হ্যালো বন্ধুরা, আমরা ইতিহাস বলতে বলতে একদম ভ্যাটিকান সিটির কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ভ্যাটিকান সিটি। আমরা আছি এখন ভ্যাটিকান সিটির ভেতরে। সত্যি অসাধারণ। আপনারা লক্ষ্য করুন, এই পানির ফোয়ারাটা সত্যি অসাধারণ। প্রত্যেক মানুষই এখানে আসলেই এই পানির ফোয়ারার কাছে আসবে। এবং এর পাশেও স্ট্যাচু রয়েছে, সেগুলো দেখতে অসাধারণ। অবশ্য আপনাদের আজকে দেখাতে পারলাম না, পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা দেখাবো। দেখুন, দুটি পানির ফোয়ারা অসাধারণ। এবং দেখুন চারপাশ দিয়ে উপরের সাইডে স্ট্যাচু রয়েছে, অসংখ্য স্ট্যাচু, এবং ভিতরেও অসংখ্য স্ট্যাচু।